২০২৩ সালের প্রাইমারি নিয়োগ সংক্রান্ত প্রথম ও দ্বিতীয় পর্বের শিক্ষকরা নিয়োগ পেলেও তৃতীয় পর্বের নিয়োগ বাতিল হয় ঢাকা ও চট্টগ্রাম বোর্ডের প্রার্থীদের। নিয়োগের দাবিতে সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এরপরেও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। সোমবার সকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন সরকারি প্রাথমিক শিক্ষক। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ প্রথম দিকে আন্দোলনকারীদের শান্ত করে শাহবাগ মোড় খালি করার চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় বেলা ২টার দিকে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এরপরেও নিজেদের জায়গা থেকে সরে না গিয়ে নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এ ঘটনায় শাহবাগে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ কি শিক্ষকতা পড়াশোনা করা ছাড়া এখানে আসছে? প্রাইমারি শিক্ষকতা শেষ করে তারপর এসএসসি পাস করা শিক্ষক পুলিশ, অথচ আমাদের অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন শিক্ষকের গায়ে হাত তোলে। এটা কি আমরা রাষ্ট্রের কাছে চাইছি? এটা কি আমাদের দিছে? এটাই কি বিপ্লব? এটা কি বৈষম্য? জুলাই বিপ্লবের পরে এই আইন আমরা চাই নাই, এই রাষ্ট্র আমরা চাই নাই। ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আমরা যোগদান করতে পারি, আমরা যেন বিদ্যালয়ে থাকতে পারি। আন্দোলনকারীরা বলেন, আমাদের নিয়োগ বাতিলের যে রায় দেওয়া হয়েছে তা বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে, আবার আমাদের নিয়োগ বাতিল করে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়। বিভাগ ছিল ঢাকা এবং চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রামের যে বিভাগীয় প্রাথমিক শিক্ষকের বিভাগীয় পরীক্ষাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো এই সরকার আসার আগে। তো আসার আগে কমপ্লিট হয়ে যাওয়ার পর শুধু রেজাল্টটা তো আমাদের বাকি ছিল। এই সরকার এসে আমাদের রেজাল্ট দিচ্ছে 19 বিধি অনুযায়ী। আমরা সরকারকে বলিনি, অধিদপ্তরকে বলিনি আমাদের 19 বিধি অনুযায়ী আমাদের রেজাল্ট দিন, আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করুন। আমাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের মেডিকেল থেকে শুরু করে কাগজপত্র জমা দেওয়া প্রত্যেকটা কাজ কমপ্লিট ছিল, আমাদের জয়েনিংটা বাকি ছিল। আপনারা কোন বিভাগে? আমরা হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিভাগে। জয়েনিংটা শুধু বাকি ছিল আমাদের। এমন সময় কী করে 30 জন রিটকারী রিট করে। সকল আইন আমাদের আমাদের পক্ষে থাকা সত্ত্বেও প্রত্যেকটা আইন আমাদের পক্ষে কথা বলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, 3টে মন্ত্রণালয় মিলে আমাদের রেজাল্ট শিট তৈরি করছে। কিন্তু তারপরে 30 জন রিটকারীর কাছে আমাদের রিটকারী জিতে যায়, মানে কি বিচারপতি অবৈধভাবে একটা রায় দিয়ে দেয়, আমাদের নিয়োগটাকে বাতিল করে দেয়। আমরা রাস্তায় মুখ দেখাইতে পারতেছি না। সবাই বলে জয়েনিং কবে, জয়েনিং, আমরা এখন জয়েনিং চাচ্ছি, আমরা আমাদের যোগদান চাচ্ছি, নিজেদের অধিকার ফিরে যাচ্ছি। এর আগে গত বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করে পুনরায় মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন আদালত। শিক্ষা